৩০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার ডাঙ্গিপাড়া নেতাজি বয়েজ ক্লাব। রক্তদানের মতো এই মহৎ কর্মসূচি এই পবিত্র দিনে আমাদের বীর শহীদদের মনে করিয়ে দিলেন। এই দিন এই শিবিরে উপস্থিত ছিলেন গোয়ালপুকুর ব্লকের বিডিও তারকনাথ হালদার, আইসি পিনাকি সরকার, গোয়ালপুকুর স্কুল এসআই ইন্দ্রজিৎ দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী ও সুশীল মানুষেরা। বিডিও তারকনাথ হালদার বলেন, এই প্রত্যন্ত এলাকায় এই সমস্ত যুবকেরা যে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছে, সত্যি তারা সাধুবাদ জানানোর যোগ্য। আগামী দিনে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ও পুলিশ প্রশাসন সর্বদাই পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি। বলছি দাদা, আজকে আপনাদের এই ডাঙ্গিপাড়ায় নেতাজি যুব সংঘের পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠানে আপনি রক্ত দিচ্ছেন, কেমন লাগছে দাদা? আমার তো ভালোই লাগছে, এই প্রথম দিচ্ছি তো। প্রথমবার রক্ত দিচ্ছেন, ভয় হ্যাঁ। পাচ্ছেন না? ভয় না পাচ্ছেন? না না না, ভয় কোনো নেই, রকম ভয় লাগছে না, তাই তো? ভয় লাগছে না। বলছি স্যার, আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে ডাঙ্গিপাড়া নেতাজি বয়েজ ক্লাবের উদ্যোগে রক্তদান যে মহৎদান, সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন স্যার? না, আমি প্রথমেই ডাঙ্গিপাড়া নেতাজি যে ক্লাব রয়েছে সেই ক্লাবের যে কর্মকর্তা রয়েছে তাদের সকলকে সাধুবাদ জানাই। এরকম একটা শুভ অবসরে আমাদের একটা মহতী দিনে, স্বাধীনতার ৮০তম দিবস, সেই দিবসে এই এত বড় একটা মহৎ কাজ অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য এবং ব্লাড ডোনেশনের মতো একটা বড় কাজকে, সেটাকে এই দিনে মাটিতে নামানোর জন্য তাদেরকে অসংখ্য শুভকামনা আমার ব্লক প্রশাসনের তরফ থেকে। এবং এই কাজটার সাথে মানে আমি এখানে উপস্থিত থাকতে পারি, নিজেকে গৌরবান্বিত মনে হচ্ছে। এবং আমরা চাইবো আজকে যে টার্গেটটা রাখা আছে সেই টার্গেটটা এরা অ্যাচিভ করুক এবং সকলে উৎসাহ ভরে ব্লাড দিক, এবং আগামীতেও এই ধরনের প্রকল্প গোয়ালপুকুর এক ব্লকে যাতে নিয়মিতভাবে হয়। আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যেটা দেখার দরকার বা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত রূপে দেখে নেব, যাতে আগামীতে এই ধরনের প্রকল্পগুলো আমরা চালিয়ে নিতে পারি। বলছি স্যার, এই প্রত্যন্ত গ্রাম্য এলাকা অজগাঁও, যেখানে এখনো কুসংস্কার বা ভিন্ন মানসিকতা রয়েছে, রক্ত দিলে শারীরিক কোনো প্রবলেম হবে, মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে, তার মধ্যে এই যুবক ছেলেদের এই আয়োজন কতটা সাধুবাদ জানাবেন স্যার? বিষয়টা হচ্ছে, আমাদের দেশ তো 47 সালে স্বাধীনতা পেয়েছে, আজকে আমরা 80তম বর্ষে পদার্পণ করেছি। তবু দেশের বিভিন্ন অংশ কিন্তু এখনো পর্যন্ত পিছিয়ে আছে। মানুষের মধ্যে ভ্রান্ত কুসংস্কারচ্ছন্ন ধারণাগুলো রয়েছে যে ব্লাড দিলে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি হতে পারে বা ব্লাড দেওয়া যাবে না, শরীরের ক্ষয় হবে, এ ধরনের অনেক নানাবিধ রয়েছে। কিন্তু এটা স্বাস্থ্য দপ্তর এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে যেমন প্রচার চলে, এর সাথে সাথে এই যে ইয়ং ছেলেরা, ইয়ং জেনারেশন এই কাজে এগিয়ে আসছে, ক্লাব বা মানে একটা পাড়ার একটা নিয়ে পরে ব্যাকআপ নিয়ে এই যে কাজগুলো চালিয়ে যাচ্ছে, এটাতে আমরা সবসময় এনকারেজ করছি। এবং এই ধরনের কাজ কর্মকাণ্ড আরো বৃহত্তর আকারে ছড়িয়ে পড়ুক এবং গোয়ালপুকুরের এই কুসংস্কারের জায়গা যেটা রয়েছে সেইগুলো যাতে, সেই অন্ধকারগুলোকে আমরা মুছে দিতে পারি, এটাই আমাদের সংকল্প। আমরা যখন অমৃত ভারতের 100তম স্বাধীনতা দিবসে আমরা পদার্পণ করব, তখন এগুলোর কোনো নিশ্চয়ই অবকাশ থাকবে না। তখন আমরা এই যে এলাকা পিছিয়ে পড়া একটা আমাদের আন্তর্জাতিক বর্ডার একটা রয়েছে, সেই এলাকাতে আমরা যাতে আগামীতে মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা সমস্ত দিকগুলো এগিয়ে যায়, সেটা আমরা নিশ্চিত করব।